পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়। পাখিটা না, মন পাখিকে দেহের খাঁচায় বন্দি রাখা যায়নি। ৫৫ বছর পুরো হবার আগেই উড়ে গেলেন না ফেরার দেশে। সুন্দর না? তোমার জন্য আনছি। কোথায় পাইলা? আসার পথে আমডাঙ্গার আড়ং থেকে। আব্বা জানি না দেখে, সে রাগ হবে। এমন জায়গায় লুকায় রাখবো যে তুমিও খুঁজে পাবা না। নিজের তৈরি করা মাটির ময়না ছবিতে এমন লুকিয়ে যাওয়ার ইঙ্গিত হয়তো দিয়েছিলেন তারেক মাসুদ। তবে তার আগে অনেক স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার অদম্য ইচ্ছা ছিল তার। কিন্তু সব সম্ভাবনা নিমিষেই শেষ হয়ে যায় গত ১৩ই আগস্ট শনিবার। ও তার ভাবের বেরি পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায়। পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়। ৯০-এর দশকের মাঝামাঝি মুক্তিযুদ্ধের ওপর তৈরি করা কালজয়ী দুই চলচ্চিত্র মুক্তির গান আর মুক্তির কথা দিয়ে প্রায় একাই থামিয়ে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের উল্টো পথের যাত্রা। তারপর একে একে মাটির ময়না, অন্তর্যাত্রার মতো স্বপ্নগুলোকে হয়তো সেলুলয়েডের ফিতায় আনতে পেরেছিলেন, কিন্তু অজানাই থেকে গেল কী স্বপ্ন দেখেছিলেন কাগজের ফুল নিয়ে। ও তার ভাবের বেরি পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায়। তাই বলতেই হয়, নিয়তির যেন খেয়ালের শেষ নেই। সবকিছু হঠাৎ থামিয়ে দিয়ে তারেক মাসুদ ফিরে আসলেন জন্মভূমি ফরিদপুরের ভাঙ্গায়, বাবার কবরের পাশে। মৃত্যুর সপ্তাহখানেক আগে যাকে তিনি নিজ হাতে শুইয়ে রেখেছিলেন এখানে। কে জানত কদিনের ব্যবধানেই সহকর্মী, স্বজন আর লাখো ভক্তকে কাঁদিয়ে তিনিও এখানেই ফিরে আসবেন, থাকবেন চিরদিন চিরনিদ্রায়। পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়। পাখিটা। মুর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।